লস স্যান্টোসে আজকাল এত বেশি ট্রাফিক বেড়ে গেছে না যে সঠিক সময়ে কোনো জায়গায় পৌঁছতেই পারি না, যেখানেই যাই সেখানেই গাড়ির লাইন লেগে যায়। আর এই তো এখানে রেড সিগন্যালও পড়ে গেছে, তো আমাকে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর এ কি সিনচেন এখন কেন ফোন করছে? হ্যাঁ সিনচেন, কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কোথায় আছো? আমি তো সিগন্যালে আটকে আছি সিনচেন, পিছনে গাড়ির লাইন লেগে আছে, কিন্তু তুই আমাকে এই সময় কেন ফোন করলি? কোথায় আছিস তুই? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তো বাড়িতেই আছি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু কেন, কি হয়েছে বাড়িতে? আরে সেটা তুমি বাড়িতে এলেই দেখতে পাবে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। বাড়িতে এলেই দেখতে পাবো, কিন্তু কি হয়েছে সেটা তো বল। আরে তুমি আগে বাড়িতে এসোই না, তাহলে তুমি নিজেই দেখতে পাবে। আরে ভাই আমার তো ভয়ই লাগছে, অ্যাটলিস্ট এটা তো বল ভালো কিছু হয়েছে না কোনো খারাপ কিছু হয়েছে? আরে তুমি আগে বাড়ি এসো, তারপর তোমাকে আমি সব বলবো। আরে ভাই বাড়ি আসতে আসতে অনেকটা সময় লেগে যাবে, লস স্যান্টোসের ট্রাফিক অনেকটা বেশি বেড়ে গেছে, অনেকটা সময় লেগে যাবে, তুই আমাকে এক্ষুনি বল। আরে না, তুমি বাড়ি এলেই আমি তোমাকে বলবো। আরে যা, ফোনটাই কেটে দিল। এতবার করে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে, কোনোভাবেই বললো না। কোনো ভালো কিছু হয়েছে না কোনো খারাপ কিছু হয়েছে সেটাও বললো না। আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে করে দেখতে হবে আসলে বাড়িতে হয়েছেটা কি। এরা কি দুজনে মিলে কোনো সারপ্রাইজ প্ল্যান করছে আমার জন্য, তার জন্য বলছে না? এটাও হতে পারে। আরে ভাই দেখে করে চালাও না, আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়েছে তো পাগলের মতো সোজা গাড়িটা এনে ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এরা কি কোনো সারপ্রাইজ প্ল্যান করছে নাকি আমার জন্য? হতেও পারে ভাই, আবার নাও হতে পারে। তো আমাকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে করে দেখতে হবে বাড়িতে আসলে হচ্ছেটা কি। বাড়ি না গেলে তো আমি জানতে পারবো না। সো লেটস গো, গাড়িটা একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ি যাই। চলো ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। একটু দেরি হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না, গাড়িটাকে এখানেই দাঁড় করাই আর তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাই, দেখি শিনচ্যান কোথায় আছে। অতক্ষণ ধরে তো আমাকে ডাকছিল। যদি আমাকে বোকা বানানোর কোনো প্ল্যান থাকে না এদের, তাহলে কিন্তু আজকে এদের একদিন কি আমার একদিন। আরে শিনচ্যান কোথায় আছিস তুই? এ কি ভাই, কোনো সাড়া শব্দই পাচ্ছি না, কোথায় গেল এ? এখানে টিভি অন আছে কি? না ভাই, টিভিও তো অন নেই, তাহলে গেল কোথায়? আরে শিনচ্যান কোথায় আছিস? কোনো সাড়া শব্দই পাচ্ছি না ভাই, এ গেল কোথায়? আমাকে ডেকে করে নিজেই উধাও হয়ে গেল নাকি? দাঁড়াও দাঁড়াও, একবার এপাশটা গিয়ে করে দেখি। আরে সিনচ্যান তুই কি এপাশে আছিস? এপাশেও কেউ নেই ভাই, কোনো আওয়াজই পাচ্ছি না, কোনো সাড়া শব্দ নেই। তাহলে এ গেল কোথায়? একবার আমি না নিচে গিয়ে করে দেখি, নিচে আছে মনে হয়। আমার তো মনে হচ্ছে এই সিনচ্যান আমাকে না বোকা বানানোর জন্য এই কাজটা করেছে, আর যদি এটাই হয় না তাহলে কিন্তু আজকে আমি সিনচ্যানকে ছাড়বো না। সিনচ্যান কোথায় আছিস তুই? এ কি ভাই, এখানেও কেউ নেই, ড্রেসিং রুমেও কেউ নেই। একবার আমি এ পাশটা গিয়ে করে দেখি। সিনচ্যান এখানে আছিস? এখানেও কেউ নেই ভাই, তাহলে সিনচ্যান গেল কোথায়? এই একটু আগেই তো আমাকে ফোন করেছিল, আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে। আমি এক কাজ করি, আমি তাড়াতাড়ি গিয়ে না চপকে জিজ্ঞেস করি। আরে চপ, তুই কি সিনচ্যানকে দেখেছিস? আরে ভাই সিনচ্যান তো মিস্ট্রি বক্স নেওয়ার জন্য ওই দরজাটার ভেতরে ঢুকে গেছে। মিস্ট্রি বক্স নেওয়ার জন্য দরজার ভিতরে ঢুকে গেছে? সকাল সকাল তুইও পাগল হয়ে গেছিস নাকি? কোন দরজা, কোথায় দরজা? আরে আমি নই, তুই পাগল হয়ে গেছিস। ওই দেখ তোর পিছনেই আছে দরজাটা। আমার পিছনে আছে দরজাটা? দেখি তো কিরকম দরজা। আরে ভাই এটা আবার কিরকম দরজা? এতে তো টুংটুং শাহরের ছবি লাগানো আছে, আর এই ছবিটাতে টুংটুং শাহরের হাতে একটা বক্সও আছে যেটাতে লেখা আছে মনে হচ্ছে মিস্ট্রি বক্স। একটু সামনে গিয়ে করে দেখলে ভালো করে বোঝা যাবে। মিস্ট্রি বক্সেই লেখা আছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মিস্ট্রি বক্সই লেখা আছে, এই তো এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই দরজাটা এখানে কোত্থেকে এলো ভাই, সেটাই আমি বুঝতে পারছি না। আর চপ, তুই ঠিক মতো জানিস তো সিনচ্যান এই দরজাটার ভিতরেই গেছে? আরে হ্যাঁ রে ভাই, আমি যখন বাড়ি ফিরছিলাম তখনই দেখলাম সিনচ্যান এই দরজাটার ভেতরে ঢুকে গেল আর দরজাটাও বন্ধ হয়ে গেল। এটা আবার কি সমস্যায় পড়ে গেলাম ভাই? এখন আমি সিনচ্যানকে এই দরজাটা থেকে বাইরে বের করব কি করে? এই দরজাটা তো এমনিতে খোলাও যাবে না, প্রচুর শক্ত দরজাটা, কোনোভাবেই এটা খোলা যাবে না। আর এই দেখো একেবারে দেওয়ালের সাথে সেঁটিয়ে লাগানো হয়েছে দরজাটাকে, কিন্তু এই দরজাটা এখানে এলো কি করে আর কোথা থেকে এলো সেটাই আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে টুংটুং শাহুর এই মিস্ট্রি বক্সের লোভ দেখিয়ে সিনচ্যানকে এই দরজাটার ভেতরে ঢুকিয়ে নিয়েছে। আরে হ্যাঁ রে ভাই, আমারও তাই মনে হচ্ছে, এটা টুংটুং শাহরেরই কাজ। কিন্তু চপ, এটাও তো হতে পারে যে টুংটুং শাহুর সত্যি সত্যি এখানে কোনো একটা মিস্ট্রি বক্স রেখে দিয়ে গেছে, কারণ এই দরজাটা যেখানে আছে না সেখানে একটা কিন্তু রুম আছে। এই দেখো এখানে একটা রুম আছে যেটার ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি যদি একবার তোমাদেরকে বাড়ির ভেতর থেকে গিয়ে করে দেখাই, এই দেখো এখানে হচ্ছে আমার ড্রেসিং রুমটা আছে, আর এদিকে যদি আমি যাই এখানে একটা দরজা আছে, এদিকে নয় এদিকে। এই যে এই দরজাটা আছে না, এটা হচ্ছে ওই রুমটার দরজাটা যেটা খোলা যায় না। তো হতে পারে যে এই রুমটার মধ্যেই কোনো মিস্ট্রি বক্স লুকানো আছে, যেটা সিনচ্যান হয়তো দেখে নিয়েছে, তাই এই দরজাটার ভিতরে ঢুকে গেছে। আরে ভাই কিন্তু সিনচ্যানকে তো এখন আমাদেরকে তাড়াতাড়ি বাইরে বের করতে হবে। হ্যাঁ চপ, সেটা তো আমিও জানি, সিনচ্যানকে বাইরে বের করতে হবে। আর সিনচ্যানকে বাইরে বের করতে গেলে আমাদেরকে আগে ওই দরজাটা খুলতে হবে। একবার যদি আমরা ওই দরজাটা খুলে দিই না, তাহলে আমরা সিনচ্যানকেও পেয়ে যাব, আর ওটার ভিতরে যদি কোনো মিস্ট্রি বক্স থাকে সেটাও পেয়ে যাব। আরে ভাই কিন্তু তুই দরজাটাকে খুলবি কি করে? ওটা তো প্রচুর শক্ত।
প্রচুর শক্ত, সেটা তো আমিও জানি, কিন্তু দরজাটাকে তো আমাকে খুলতে হবে। চপ বম ব্লাস্ট করে দেখবো? না না ভাই, বম ব্লাস্ট করলে যদি এটা লক হয়ে যায় চিরদিনের মতো, তাহলে তো আমরা সিনচানকে কোনোদিনও পাবোই না। বম ব্লাস্ট করলে হবে না, আমাদেরকে অন্য কিছু একটা ট্রাই করতে হবে। আরে ভাই ওই দেখ সিঁড়ির তলায় একটা লেটার পড়ে আছে। সিঁড়ির তলায় লেটার পড়ে আছে? কোথায় ভাই? ও হো, দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি। এই তো ভাই, এখানে পড়ে আছে লেটারটা। আমার মনে হচ্ছে এটাতেই লেখা আছে আমরা এই দরজাটাকে কিভাবে খুলতে পারবো, কিন্তু এমন জায়গায় এই লেটারটা পড়ে আছে না, আমি এটাকে কুড়োতেও পারবো না। চপ তুই এক কাজ কর, তুই একটু লেটারটাকে আমার সামনে এনে দে। চলো ভাই, চপ এখানে লেটারটাকে সিঁড়ির তলার থেকে বাইরে বের করে দিয়েছি। এখন দেখি এটাতে কি লেখা আছে। আমার তো মনে হচ্ছে টুংটুং শাহুরি লিখে রেখেছে এখানে যে এই দরজাটাকে কিভাবে খুলতে হবে। সো লেটারটা উঠাই আর দেখি কি লেখা আছে। কমপ্লিট টাস্ক টু ওপেন দিস ডোর। ও ভাই, আমাকে টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে এই দরজাটা খুলবে। আর টাস্কটা কি আছে? মিলিটারি বেস থেকে একটা মিলিটারি ট্যাঙ্ক চুরি করে নিয়ে এসো। ভাই এরম টাস্ক যে কেন দেই সেটাই আমি বুঝতে পারি না। মিলিটারি বেস থেকে ট্যাঙ্ক চুরি করে আনা অনেকটা মুশকিল কাজ ভাই। যদি ওরা জানতে পেরে যায় না, মিলিটারি অফিসাররা যদি জানতে পেরে যায় না, আমাকে ওরা সোজা গুলি করে দেবে আর আমি সোজা উপরে চলে যাব। এটা একটা অনেক রিস্কি কাজ, কিন্তু যেভাবেই হোক আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। আমার তো মনে হচ্ছে এই টুংটুং শাহুর ইচ্ছে করে আমাকে এই টাস্কগুলো দিচ্ছে যাতে আমি এই টাস্কগুলো কমপ্লিট করতে না পারি, কিন্তু ও আমাকে চেনে না। আমি যেভাবেই হোক এই টাস্কটা কমপ্লিট করে দেখাবো আর এই দরজাটাকেও খুলে দেখাবো, কারণ আমাকে সিনচ্যানকে এখান থেকে বাইরে বের করতে হবে আর এই মিস্ট্রি বক্সটার ভিতরে যে কী আছে সেটাও আমাকে দেখতে হবে। সো চপ তুই এখানেই থাক, আমি টাস্কটা কমপ্লিট করে আসছি। যদি দরজাটা খোলে তাহলে আমাকে বলবি। আরে হ্যাঁ রে ভাই, তুই টাস্কটা কমপ্লিট করবি যা, যদি দরজাটা খুলে যায় আমি সিনচানকে বাইরে বের করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি টাস্কটা কমপ্লিট করার জন্য। তুই এখানেই থাক, আর টাস্কটা কমপ্লিট করা হলে দরজাটা খুলে যাবে, তখন সিনচানকে বাইরে বের করে নিবি। তাড়াতাড়ি বাইরে বের করে নিবি দরজাটা বন্ধ হওয়ার আগেই। আমি এখন যাই, তাড়াতাড়ি দেখি কি করে মিলিটারি বেস থেকে মিলিটারি ট্যাঙ্ক চুরি করব। কি করে যে চুরি করব সেটাই জানি না, কোনো একটা প্ল্যান তো আমাকে বানাতে হবে, নয়তো সেখানে অনেক মিলিটারি অফিসার থাকে ভাই। একজন যদি জানতে পারে না যে আমি মিলিটারি ট্যাঙ্ক চুরি করার জন্য এসেছি, তাহলে কিন্তু আমার ব্যান্ড বেজে যাবে। সো আমাকে একটু সাবধানেই কাজটা করতে হবে। সো লেটস গো, আগে মিলিটারি বেসের দিকে যাই, তারপরেই দেখা যাবে। রাস্তায় যেতে যেতেই আমাকে একটা প্ল্যান বানাতে হবে, আর একটা ভালো প্ল্যান বানাতে হবে যাতে কোনো মিলিটারি অফিসার আমার উপরে সন্দেহ না করে যে আমি একটা মিলিটারি ট্যাঙ্ক চুরি করতে এসেছি। সো হ্যাঁ, সেইভাবেই আমাকে প্ল্যানটা বানাতে হবে। সো লেটস গো, গাড়িটাকে স্পিডে চালাই আর তাড়াতাড়ি মিলিটারি বেসের কাছে যাই। লেটস গো ভাই, পৌঁছে গেছি আমরা লস স্যান্টোসের মিলিটারি বেসের কাছে। এইটাই হচ্ছে লস স্যান্টোসের মিলিটারি বেস। আর রাস্তায় আস্তে আস্তে আমি একটা প্ল্যানও বানিয়ে নিয়েছি। আমি এই মিলিটারি অফিসারগুলোকে বলবো যে আমি ট্যাঙ্ক সার্ভিসিং করতে এসেছি, আর তারপর বলবো যে এই ট্যাঙ্কটা এখানে সার্ভিসিং হবে না, এটাকে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে এখানে কোনো মিলিটারি অফিসার আছে নাকি একবার দেখে নিই। যদি এখানেই আমাকে দাঁড় করিয়ে দেয় তাহলে আমি এখানেই বলে দেবো, কিন্তু না ভাই, এখানে কোনো অফিসার নেই। ও ও ওখানে একজন দাঁড়িয়ে আছে ভাই। তো আমাকে সাবধানে মিলিটারি বেসের ভিতরে ঢুকতে হবে। এরা যেমন না সন্দেহ করে যে আমি এখানে মিলিটারি ট্যাঙ্ক চুরি করার জন্য এসেছি। তো চলো আস্তে আস্তে গাড়িটাকে মিলিটারি বেসের ভিতরে নিয়ে যাই, আর এদেরকে এটা দেখাতে হবে যে আমি একজন মেকানিক আর আমি এখানে ট্যাঙ্কের সার্ভিসিং করতে এসেছি। তো সেভাবেই আমাকে ব্যবহার করতে হবে। আর এটা খুলছে না কেন? চলো, ভেঙে গেছে ভাই, কেউ খোলার লোকই নেই এখানে। আর এখানে অফিসারটা আছে, স্যার। ও কোনো কিছুই বললো না ভাই। চলো আস্তে আস্তে আমরা এখানে মিলিটারি বেসের ভিতরে ঢুকে গেছি। গাড়িটাকে আমি এখানেই পার্ক করি, আর আমাকে এখন ট্যাঙ্ক খুঁজতে হবে। আর যদি কোনো অফিসার আমাদেরকে না দাঁড় করায় তাহলে তো ভালোই হবে, কিন্তু না ভাই, এখানে একটা অফিসার দাঁড়িয়ে আছে। তো এ আমাকে ডাকার আগেই না আমি এর কাছে চলে যাই আর গিয়ে করে জিজ্ঞেস করি যে ট্যাঙ্কগুলো কোথায় আছে। তাহলে হয়তো এদের বিশ্বাস হয়ে যাবে যে আমি ট্যাঙ্কগুলো রিপেয়ার করতে এসেছি, মানে সার্ভিসিং করতে এসেছি। হ্যাঁ স্যার, বলছিলাম এখানে মিলিটারি ট্যাঙ্কগুলো কোনখানে রাখা আছে? মিলিটারি ট্যাঙ্কগুলো কোনখানে রাখা আছে কেন? ওগুলো নিয়ে কি কাজ তোর? কে তুই? স্যার, আমি তো আপনাদের ট্যাঙ্কগুলো সার্ভিসিং করতে এসেছি। আপনাদের যে মেন অফিসার সে আমাকে ফোন করে ডেকেছিল, 2 দিন আগে ফোন করেছিল, কিন্তু আজকে সময় পেলাম তাই আজকে এসেছি। ও আচ্ছা, ট্যাঙ্কে সার্ভিসিং করতে এসছিস তুই, মানে মেকানিক। এমনিতেই আমাদের দুটো ট্যাঙ্ক ভালো কাজ করছে না, ভালো করে সারাতে পারবি তো? হ্যাঁ স্যার, সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি একেবারে বেস্টভাবে আপনাদের ট্যাঙ্কগুলোকে সার্ভিসিং করে দেবো। আপনি শুধু এটা বলুন ট্যাঙ্কগুলো কোনখানে রাখা আছে। ট্যাঙ্কগুলো তো ওই দিকে রাখা আছে, চল আমিও তোর সঙ্গে যাব, দেখি কেমন তুই সার্ভিসিং করতে পারিস। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনিও আমার সাথে আসতে পারেন। চলো ভাই, ফাইনালি এদেরকে আমি মানিয়ে নিয়েছি ট্যাঙ্কগুলোকে সার্ভিসিং করার জন্য। আর এখনও পর্যন্ত এরা আমার উপর কোনো রকম সন্দেহ করেনি যে আমি ট্যাঙ্ক চুরি করতে এসেছি। তো আমাকে সেইভাবেই ব্যবহার করে যেতে হবে। আর ট্যাঙ্কগুলো আছে কোথায়? ওই তো ভাই, ওইখানে রাখা আছে ট্যাঙ্কগুলো। চলো তাড়াতাড়ি যাই সেখানে। আর এখানে আশেপাশে অনেকগুলো মিলিটারি অফিসার ঘোরাঘুরি করছে। এই দেখো, এই পাশে তো অনেকগুলো মিলিটারি অফিসার আছে, কিন্তু আমার কোনো চিন্তা নেই যেহেতু আমার পিছনে একটা মিলিটারি অফিসার আসছে। তো এরা ভাববে এই
হয়তো আমাকে ডেকে নিয়ে এনেছে। আর ওই দেখো ভাই দুটো ট্যাঙ্ক ওখানে রাখা আছে, কোনটাকে যে নিয়ে যাব, বাঁ দিকেরটাকে না ডান দিকেরটাকে? আমার মনে হচ্ছে ডান দিকেরটাই সব থেকে ভালো আছে, এই ট্যাঙ্কটাই আমাকে নিয়ে যেতে হবে। এটা নিয়ে গেলেই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, তো এটাকেই আমাকে নিয়ে যেতে হবে। আর ওই মিলিটারি অফিসারটা গেল কোথায়? আরে স্যার কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, আসতে একটু সময় তো লাগবে। বল বল, কি হয়েছে? স্যার আমি বলছিলাম যে এখানে দুটো ট্যাঙ্ক আছে, তো কোনটা সার্ভিসিংটা প্রথমে করতে হবে, এই ট্যাঙ্কটা নাকি সেই ট্যাঙ্কটা? না না, ওই ট্যাঙ্কটার করার দরকার নেই, আগে এই ট্যাঙ্কটাই কর। ভালোই হলো ভাই, এই ট্যাঙ্কটা সার্ভিসিং করতে বলছে। এখন আমাকে আসল কথাটা বলতে হবে যে এই ট্যাঙ্কটা এখানে সার্ভিসিং হবে না। সো ভয়ও লাগছে ভাই, যদি এরা আমাকে এই ট্যাঙ্কটা নিয়ে যেতে না দেয় তখন কি করব। স্যার বলছিলাম যে এই ট্যাঙ্কটা এখানে সার্ভিসিং হবে না, এটাকে আমাকে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে কেন হবে? তুই যে বললি এক্ষুনি সার্ভিসিং করে দিবি, তাহলে কি হলো? স্যার ট্যাঙ্কটাকে দেখেছে, বুঝলাম ট্যাঙ্কটা অনেকগুলো পার্টস খারাপ হয়ে গেছে, আর আমি তো কোনো পার্টস নিয়ে আসিনি, তাই আমাকে এটা নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের তো এখানে নিয়ে যাওয়ার কোনো রুল নেই, এখানেই সারতে হবে তোকে। আরে ভাই ফেঁসে গেলাম মনে হচ্ছে, এরা তো ট্যাঙ্কটা নিয়ে যেতেই দিচ্ছে না। স্যার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, এই ট্যাঙ্কটার অনেকগুলো পার্টস খারাপ আছে, যদি আপনারা এটা এমনিই চালাতে যান তাহলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমাকে এটা দিয়ে দিন, আমি 2-3 দিনের মধ্যে এটা সারিয়ে আপনাদের কাছে ফিরিয়ে এনে দেবো। 2-3 দিনের মধ্যে সারিয়ে আবার ফিরিয়ে এনে দিবি? তাহলে আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, কিন্তু বেশি দেরি করিস না, ওই 2-3 দিনের মধ্যেই যেমন এখানে চলে আসে এটা। হ্যাঁ স্যার আপনার কোনো চিন্তা নেই, 2-3 দিনের মধ্যেই এটাকে আমি একেবারে ভালো করে সার্ভিসিং করে আপনাদের কাছে ফিরিয়ে এনে দেবো। চলো ভাই ফাইনালি আমরা এখানে এই ট্যাঙ্কটা পেয়ে গেছি, এটাকে এখন আমাদেরকে সোজা বাড়ি নিয়ে যেতে হবে, আর অনেক সাবধানে নিয়ে যেতে হবে, কারণ এই ট্যাঙ্কগুলোকে চালানো অনেকটা মুশকিল হয়, এগুলোর স্পিডও বেশি হয় না, তো আস্তে আস্তে আমাকে নিয়ে যেতে হবে। একবারই মিলিটারি বেস থেকে বাইরে বেরিয়ে যাই, তারপরে আর কোনো চিন্তা নেই। এখনও পর্যন্ত আমার একটু একটু ভয় লাগছে আর কোনো মিলিটারি অফিসার আমাকে ধরে আটকে দেয় নাকি। আর আমার গাড়িটাও এখানে আছে, এটাকে আমি পরে এসে করে নিয়ে যাব, আগে এটাকে তো বাইরে বের করি। এখানে একটা অফিসার আছে, এ কিছু বলবে কি? না না ভাই, এ কেন কিছু বলতে যাবে? এ তো দেখতেই পাচ্ছে না যে গাড়ির ভেতরে কে আছে, মানে ট্যাঙ্কের ভেতরে কে আছে, তো এ কিছু বলবে না। এ তো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো কিছুই বলছে না, এ ভাবছে কোনো একটা আর্মি অফিসারই এই ট্যাঙ্কটা নিয়ে যাচ্ছে। সো চলো ফাইনালি আমরা মিলিটারি বেস থেকে ট্যাঙ্কটাকে চুরি করে নিয়েছি, এখন আমাদেরকে সোজা বাড়ি যেতে হবে, আর বাড়ি গিয়ে দেখতে হবে দরজাটা খুলেছে কিনা, কারণ প্রথম টাস্ক তো কমপ্লিট হয়ে গেছে, আর যদি দরজাটা খুলেছে তাহলে চপ সিনচেনকে ওই দরজাটা থেকে বাইরে বের করে নেবে। তো তাড়াতাড়ি বাড়ি যাই। আর এটা স্পিডও বেশি নেই ভাই, 65 স্পিডে চলছে, আর একটু বেশি স্পিডে চললে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, এভাবেই যাই আস্তে আস্তে। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। আর এই কি হলো ভাই, সোজা এসে করে গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে, দেখছে একটা ট্যাঙ্ক আসছে, আমার কোনো দোষ নেই ভাই, ও সোজা এসে গাড়িটা ঢুকিয়ে দিল। যাই হোক পৌঁছে গেছি আমরা বাড়িতে, এতক্ষণে তো দরজাটা খুলেই গেছে, আর চপ সিনচেনকে দরজাটা থেকে বাইরে বের করে নিয়েছে। সো লেটস গো, তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাই। আরে চপ কোথায় আছিস তুই? আরে কি ভাই, দরজাটা এখনো পর্যন্ত খোলেনি কেন? আমি তো টাস্কটা ভালোভাবেই কমপ্লিট করেছি, ট্যাঙ্কটা ওখান থেকে নিয়ে এসেছি, তাহলে দরজাটা এখনো পর্যন্ত খোলেনি কেন? দরজাটা তো খুলে যাওয়ার কথা। আর চপ যে কোথায় চলে গেল, চপকেও এখানে আমি দেখতে পাচ্ছি না, একবার বাড়ির ভেতরে গিয়ে করে দেখবো। আরে চপ কোথায় আছিস তুই? এ যে আবার কোথায় চলে গেল। চপ তুই কি এখানে আছিস? এখানেও কেউ নেই ভাই, কোনো সাড়া শব্দই দিচ্ছে না। আরে ভাই কিছু তো কথা বল, এখানেও নেই ভাই, তাহলে চপ গেল কোথায়? উপরে আছে নাকি? না ভাই, উপরে তো এখানে কেউই নেই। আরে চপ তুই কি এখানে আছিস? এখানেও কোনো সাড়া শব্দ শুনতে পাচ্ছি না, তাহলে চপ গেল কোথায়? তাহলে কি চপও ওই দরজাটার ভিতরে চলে গেছে? আমার তো তাই মনে হচ্ছে ভাই, এপাশেও কেউ নেই, আমার মনে হচ্ছে দরজাটা খুলতেই চপও ওই দরজাটার ভিতরে চলে গেছে। এখন আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে বম দিয়ে দরজাটাকে ব্লাস্ট করে দেবো, যা হওয়ার হবে। যে হোক করে আমাকে এই দরজাটা তো খুলতে হবে, না হলে আমি সিনচেন কেউ আর পাবো না, আর চপ কেউ আর পাবো না। আর এক সেকেন্ড দাঁড়াও, এখানে একটা লেটার পড়ে আছে, চপের বাড়ির সামনে একটা লেটার পড়ে আছে। এটাতে আবার কি লেখা আছে ভাই? চপের বাড়ির সামনে পড়ে আছে, মানে চপ কেউ এই টুংটুং শাহর এই দরজাটার ভেতরে ঢুকিয়ে নিয়েছে। তো চপকে বাইরে বের করতে হলে এই লেটারটাতে যা লেখা থাকবে সেটাই মনে হচ্ছে আমাকে করতে হবে। তো দেখি এটাতে কি লেখা আছে। ও ভাই, এখানে তো 2 নম্বর টাস্ক চলে এসছে, আর টাস্কটা হচ্ছে একটা বাইক নিয়ে লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিংয়ে ঝাঁপ দিয়ে দেখাও। ভাই এই টাস্কটা তো প্রথম টাস্কটার থেকেও বেশি মুশকিল মনে হচ্ছে, আমাকে একটা বাইক নিয়ে লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে আরেকটা অন্য বিল্ডিংয়ে ঝাঁপ দিতে হবে। আর লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিংটা হচ্ছে মেস ব্যাংক টাওয়ার, ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে ওটা, আর ওটার থেকে আমাকে একটা অন্য বিল্ডিংয়ে ঝাঁপ দিতে হবে। ভাই এই টাস্কটা কিন্তু অনেকটাই মুশকিল, যদি একটু এদিক ওদিক হয়ে যায় না তাহলে আমি সোজা নিচে গিয়ে পড়বো, আর আমি সোজা উপরে চলে যাব। ভাই এই টাস্কটা একটা এমন টাস্ক দিয়ে দিল যেটা কিন্তু একেবারে ইম্পসিবল একটা
টাস্ক, কিন্তু যেভাবেই হোক আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে, কারণ এখন তো সিনচেনের সাথে সাথে চপও ওই দরজাটার ভিতরে ঢুকে গেছে। তো আমাকে এই দরজাটা খুলতে হলে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। আর একবার যখন টাস্ক দিয়ে দিয়েছে আমি এই দরজাটাকে কোনোভাবেই খুলতে পারবো না, না আমি লাত মেরে খুলতে পারবো, না কোনো বম দিয়ে খুলতে পারবো। তো আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। সো লেটস গো, দেখি আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারবো কিনা। আমার কাছে তো ভালো বাইকও নেই, আমার বাইকটা দিয়ে হবে কি? আমার বাইকটা অনেক পুরনো বাইক, না এতে স্পিড আছে আর না এটা ভালো জাম্প করতে পারবে। তো আমি এক কাজ করি, আমি এখান থেকে না সোজা সিমিয়নের কাছে যাই। সিমিয়নের কাছে যদি কোনো বাইক পাই তাহলে নিয়ে নেব, আর যদি কোনো বাইক না পাই তাহলে তো আমাকে এটা দিয়ে করেই টাস্কটা কমপ্লিট করতে হবে। এমন একটা টাস্ক দিয়ে দিল যেটা করতে করতে জীবন বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে টুংটুং সাউর ইচ্ছে করে আমাদেরকে এই টাস্কগুলো দিচ্ছে যাতে আমরা এই টাস্কটা কমপ্লিট করতে না পারি, কিন্তু ও জানে না ভাই আমি এই টাস্কটা যেভাবেই হোক কমপ্লিট করে দেখাবো। সো লেটস গো, বাইকটা একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি সিমিয়নের কাছে যাই। চলো ভাই, পৌঁছে গেছি আমরা সিমিয়নের গ্যারাজে। আর সিমিয়নের কাছে কি কোনো বাইক আছে? এখানে তো শুধু গাড়ি দেখতে পাচ্ছি আমি। ও না না, এখানে একটা স্কুটার আছে, এটা দিয়ে তো হবে না ভাই, এটা দিয়ে কি কোনো জাম্প করা যায়? এর থেকে তো আমার বাইকটাই ভালো। আর এক সেকেন্ড দাঁড়াও, এখানে সামনে একটা আমি বাইক দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে কোনো সুপার বাইক। একটু সামনে গিয়ে করে দেখি। ও হ্যাঁ ভাই, এটা বিএমডাব্লিউর সুপার বাইক, এটা দিয়ে তো হয়ে যাবে। এটা দিয়ে অনেক সহজে আমরা ওই টাস্কটা কমপ্লিট করতে পারবো, কারণ এই বাইকটার স্পিড প্রচুর বেশি। আর আমি যদি এই বাইকটা নিয়ে ওই বিল্ডিংটা থেকে ঝাঁপাতে যাই তাহলে আমরা অনেক সহজে অন্য বিল্ডিংয়ে পৌঁছে যাব, আমাদের কোনো প্রবলেম হবে না। তো সিমিয়নকে আমি তাড়াতাড়ি গিয়ে করে বলি আমার এই বাইকটাই দরকার। হ্যাঁ সিমিয়ন, বলছিলাম ওই বিএমডাব্লিউর বাইকটা কি একটু পাওয়া যাবে? আমার একটু দরকার ছিল। ওই বিএমডাব্লিউর বাইকটা না 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 না, ওটা তো পাওয়া যাবে না, ওটার প্রচুর দাম, আর এমনি তো ওটা বুকিং হয়ে গেছে, বিক্রি হয়ে যাবে এক্ষুনি। বিক্রি হয়ে যাবে সেটা তো বুঝতে পারছি সিমিয়ন, কিন্তু আমার যে একটু দরকার ছিল, একটু আর্জেন্ট দরকার আছে। দেখো না, যদি একটু বাইকটা দেওয়া যেত কিছু সময়ের জন্য, আমি এক্ষুনি বাইকটাকে এনে দেবো। এক্ষুনি এনে দেবে বাইকটাকে? তাহলে ঠিক আছে, কিন্তু দেখো বাইকটায় যেমন না কোনো সমস্যা হয়ে যায়, নইলে কিন্তু বিক্রি হবে না এটা। হ্যাঁ সিমিয়ন, সেটা নিয়ে তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই, আমি যেমনভাবে বাইকটাকে নিয়ে যাচ্ছি ঠিক তেমনভাবে নিয়ে আসবো। চলো ভাই, ফাইনালি আমরা এখানে এই বিএমডাব্লিউর বাইকটা পেয়ে গেছি। আর আমি সিমিয়নকে বলিনি যে আমি এই বাইকটা দিয়ে একটা স্টান্ট করতে যাচ্ছি, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপাতে যাচ্ছি, নইলে কিন্তু ও আমাকে এই বাইকটা কোনো দিনও দিত না। সো লেটস গো, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। আর আমার বাইকটা এখানেই থাক, টাস্কটা কমপ্লিট হওয়ার পর আমি বাইকটাকে নিয়ে যাব। সো আমাদেরকে এখন সোজা ওই বিল্ডিংটার উপরে উঠতে হবে। ভাই কি করে উঠবো? নিচে কোনো লিফট আছে মনে হচ্ছে, আর যদি কোনো লিফট না থাকে তাহলে তো এই টাস্কটা কোনোদিনও কমপ্লিট হবে না, কারণ আমাকে তো বাইকটা নিয়ে উপরে উঠতে হবে। আছে মনে হচ্ছে ভাই, এখানেই কোথাও আছে, আমাকে একটু ভালো করে দেখতে হবে। আর এপাশে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, এপাশে ওঠার কোনো রাস্তা নেই। এপাশটা একবার গিয়ে করে দেখি, এখানে অনেকগুলো দাঁড়িয়ে আছে, এটাই মনে হচ্ছে লিফট ভাই, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, এটাই লিফট, তাড়াতাড়ি গাড়িটাকে ওঠাই এটা দিয়ে। লেটস গো ভাই, পৌঁছে গেছি আমরা লস স্যান্টোসের সবচেয়ে বড় বিল্ডিংয়ের ছাদে। আর এখান থেকে আমি কোন বিল্ডিংয়ে ঝাঁপাবো সেটাই শুধু একবার দেখতে হবে, কারণ এর সামনাসামনি তো অন্য কোনো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি না। একটাই বিল্ডিং আছে, ওই যে কনস্ট্রাকশন বিল্ডিংটা, বাকি এর সামনাসামনি তো অন্য কোনো বিল্ডিং নেই, সব বিল্ডিংগুলো একটু দূরে দূরে আছে। ওই দেখো ওই বিল্ডিংটাও অনেকটা দূরে আছে। তো আমি ভাবছি এই যে কনস্ট্রাকশন বিল্ডিংটা আছে না, এই যে সামনে এখানে দেখা যাচ্ছে, এটাতেই আমাকে ঝাঁপাতে হবে, কারণ এটাই একেবারে এর সামনে আছে, বাকিগুলো তো অনেকটা দূরে আছে। সো বেশি দেরি না করে আমি একেবারে আমার পজিশনটা ঠিক করে নিই, যাতে আমি এখান থেকে একবার ঝাঁপিয়ে সোজা ওখানে পৌঁছে যাই। তো বাইকটাকে আমি অনেকটা পিছনে করে নিয়েছি, তাও আমি একবার সোজা গিয়ে করে দেখে নিচ্ছি যে আমি অ্যাঙ্গেলটা ঠিকমতো সেট করেছি তো। হ্যাঁ ভাই, একেবারে সঠিক অ্যাঙ্গেলটা সেট করে নিয়েছি। এখান থেকে যদি আমি ফুল স্পিডে বাইকটাকে নিয়ে যাই তাহলে আমি হয়তো মনে হচ্ছে ওখানে পৌঁছে যাব, কারণ এটা একটা সুপার বাইক, এটার স্পিড অনেক বেশি। আর কি ভাই, হেলিকপ্টার এখানে কেন আসছে? আরে ভাই, অন্যদিকে ল্যান্ড করবে, যাও না, এখানে কেন আসছো? চলো, হেলিকপ্টার চলে গেছে, এখন আমাদেরকে আমাদের কাজ করতে হবে। আরও আমাকে বাইকটাকে একেবারে সোজাভাবে পিছন দিকে পিচ করিয়ে নিয়ে যেতে হবে। আর একটু আর একটু আর একটু, একেবারে সোজাভাবে। হ্যাঁ, এখানে ঠিক আছে, আর একটু পিছিয়ে নিই। হ্যাঁ চলো, এখানে একেবারে ঠিক পজিশনে আছে, হেলমেটও পরে নিয়েছি আমি। এখন চলো ফুল স্পিডে বাইকটাকে নিয়ে যাই। আর কি হলো ভাই, বাইকটা তো যেতেই পারলো না, আর একটু স্পিডে গেলেই পৌঁছে যেতাম। আর এখানে আমি বাইক থেকে ঝাঁপিয়ে দিয়েছি, অনেকটা জোরে লাগলো ভাই, তাও কোনো কিছু হয়নি। আর বাইকটার কিছু হয়নি তো ভাই, নাহলে সিমিয়ন আমাকে মেরেই দেবে। তাড়াতাড়ি যাই, গিয়ে করে দেখি। না না ভাই, বাইকটার কিছু হয়নি, এর মানে আর একবার আমরা ট্রাই করতে পারবো। বাইকটা দেখছি ভালোই স্ট্রং আছে। সিমিয়ন যদি জানতে পারে না যে আমি ওর বাইকটাকে লস স্যান্টোসের সবচেয়ে
সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ করিয়ে দিয়েছি, তাহলে তো আমাকে মেরেই দেবে। কিন্তু যাই হোক, চলো আর একবার ট্রাই করি। এইবার তো যেভাবেই হোক আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। এইবার না আমি বুস্টার অন করে দেবো। আগেরবার আমি বুস্টার অন করতে ভুলে গেছিলাম, সঠিক সময়ে আমাকে বুস্টারটা অন করতে হবে। আমি ভুলেই গেছিলাম যে এই সুপার বাইকে বুস্টার থাকে। লেটস গো ভাই, আর একবার আমি পৌঁছে গেছি এই বিল্ডিংটার উপরে। আর এইবার আমাকে না একেবারে ভালোভাবে এখান থেকে জাম্পটা করতে হবে আর সঠিক সময়ে বুস্টারটা মারতে হবে। সো বাইকটাকে একটু পিছনে নিয়ে যাই আর একেবারে স্ট্রেট রাখবো বাইকটাকে, যাতে আমি এখান থেকে সোজা ওই বিল্ডিংটার উপরেই ঝাঁপাই। সো লেটস গো ভাই, এখানে আমি ফার্স্টেই বুস্টার অন করে দিয়েছি আর সোজা এখানে আমি এই বিল্ডিংটার উপরে পৌঁছে গেছি। ভাই আমি তো ভেবেছিলাম যে এই টাস্কটা আমি কোনোদিনও কমপ্লিট করতে পারবো না, কিন্তু যে হোক করে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। সোজা ওখান থেকে আমি এখানে জাম্প করেছি ভাই। ওখান থেকে এখানে দূরত্বটা অনেকটা বেশি, যদি আমি তোমাদেরকে একবার সামনে গিয়ে করে দেখাই। এই দেখো ভাই, কোথায় ওই বিল্ডিংটা আর কোথায় এই বিল্ডিংটা, অনেকটা দূর এটা। আর ওখান থেকে বাইক নিয়ে ঝাঁপ করিয়ে এখানে আসা, এটা একটা ইম্পসিবল কাজ ছিল, যেটাকে আজকে আমি পসিবল করে দিলাম। সো লেটস গো, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যাই। সেকেন্ড টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণে দরজাটা খুলেই যাবে। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। গাড়িটাকে এখানেই দাঁড় করায় তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাই। আর হ্যাঁ, আমি সিমিয়নের বাইকটা সিমিয়নকে ফেরত দিয়ে করে একেবারে সব কাজ মিটিয়ে এখানে এসছি। আর এতক্ষণে দরজাটা খুলে যাওয়ার কথা, কিন্তু এ কি ভাই এখনও দরজাটা খুলেনি কেন? আমি তো যেমনভাবে টাস্কটা কমপ্লিট করতে বলেছিল তেমনভাবেই টাস্কটা কমপ্লিট করেছি। লস স্যান্টোসের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে বাইক নিয়ে ঝাঁপিয়েছি, তাহলে তো দরজাটা খুলে যাওয়ার কথা। এখানে আর অন্য কোনো লেটার পড়ে আছে নাকি? এখানে তো আশেপাশে কোনো লেটারই পড়ে নেই, তাহলে দরজাটা এখনও খোলেনি কেন? ও এক সেকেন্ড দাঁড়াও ভাই, এখানে সামনে আরেকটা লেটার পড়ে আছে। দরজার সামনেই একটা লেটার পড়ে আছে, এটাতে আবার কি লেখা আছে ভাই? আর যদি কোনো টাস্ক থাকে না তাহলে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। দেখি এটাকে ওঠাই, এটাই আবার কি লেখা আছে? ও ভাই, এখানে 3 নম্বর টাস্ক চলে এসছে। আর 3 নম্বর টাস্কটা হচ্ছে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ভাই, বুঝে গেছি এই টাস্কটা আমার জন্য নয়, এই টাস্কটা হচ্ছে তোমাদের জন্য। তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাকে একটা বন্ধুকে শেয়ার করে দাও, তাহলে এই দরজাটা খুলে যাবে। তোমরা যত তাড়াতাড়ি এই কাজটা করবে তত তাড়াতাড়ি টুংটুং শাহুর নিজে থেকে এই দরজাটা খুলে দেবে, না হলে কিন্তু আমরা এই দরজাটাকে কোনো দিনও খুলতে পারবো না। আমি 2টো টাস্ক তো কমপ্লিট করে দিয়েছি, এখন এই 3 নম্বর টাস্কটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো তাড়াতাড়ি করে দাও, তারপরে টুংটুং শাহুর নিজে থেকে এই দরজাটা খুলে দেবে। অল রাইট ভাই, এই দেখো তোমরা লাইক আর সাবস্ক্রাইব করলে বলে এখানে টুংটুং শাওন নিজে থেকেই দরজাটা খুলে দিয়েছে। আর এই দরজাটার ভেতরে তো প্রচুর অন্ধকার ভাই, ভেতরে যেতেও ভয় লাগছে, কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে কারণ শিনচানের চপ এখানে আটকে আছে। সো লেটস গো ভাই, তাড়াতাড়ি এটার ভিতরে যাই। আর এ কি ভাই, এটা কোথায় পৌঁছে গেলাম আমি? আর এখানে তো টুংটুং শহরের সেই ছবিটাই লাগানো আছে যেটা ওই দরজাটাই লাগানো ছিল, কিন্তু শিনচানের চপ কোথায় ভাই? ওদেরকে তো আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা এখানে আছি। এই তো ভাই এখানে আছে এরা। আরে তোরা এখানে কি করছিস? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি ওই মিস্ট্রি বক্সটা নিতে এসেছিলাম। তুই তো মিস্ট্রি বক্স নিতে এসেছিলি, কিন্তু চপ তোকে যে আমি বললাম শিনচানকে বাইরে বের করতে, তুই কি করছিলি তাহলে? আরে ভাই, যখনই আমি দরজাটার ভেতরে ঢুকেছি তখনই দরজাটা বন্ধ হয়ে গেছিল। এই দেখো ভাই, আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। চপ এখানে শিনচানকে আনার জন্য দরজাটার ভিতরে ঢুকেছে আর তারপরেই দরজাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু যাই হোক, অবশেষে আমি এদের দুজনকে পেয়ে গেছি। আর এখানে একটা মিস্ট্রি বক্সও রাখা আছে যেখানে টুংটুং শহরের ছবি লাগানো আছে। এটাকেও ওপেন করে আমাদেরকে দেখতে হবে যে এটার ভেতরে কি আছে। সো আমি এক কাজ করি, এই কন্টেনারটাকে না প্রথমে এই রুমটার থেকে বাইরে নিয়ে যাই, তারপরেই আমরা দেখবো এটার ভিতরে কি আছে। কারণ এটা টুংটুং শাহু দিয়েছে, তার মানে এটার ভিতরে কিছু একটা রহস্যময় জিনিস থাকতে পারে, তাই এটা এখানে খোলা একদমই ঠিক হবে না। আমি এটাকে আগে বাইরে নিয়ে যাই, তারপরে এটাকে খুলবো। চলো ভাই, এখানে আমি এই কন্টেনারটাকে ওই রুমটা থেকে বাইরে বের করে নিয়েছি। আর এই দরজাটাকে একেবারে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি, একেবারে সিল করে দিয়েছি, যাতে কেউ ভুল করেও না এই দরজাটার ভিতরে ঢুকতে পারে। আর এখন আমরা এই কন্টেনারটাকে ওপেন করে দেখতে পারবো যে এটার ভিতরে কি আছে। আমি সেখানে ওপেন করলাম না, কারণ টুংটুং শহরের ওপর আমার একটুও ভরসা নেই। ওখানে যদি ওপেন করতাম না, কিছু একটা উল্টোপাল্টা জিনিস আমাদের সাথে হয়ে যেত, তাই এটাকে বাইরে নিয়ে এসেছি। এখন ওপেন করি, দেখি এটার ভিতরে কি আছে। অল রাইট ভাই, ফাইনালি এখানে আমি এই কন্টেনারটা ওপেন করে দিয়েছি। আর এটার ভিতরে কি আছে ভাই? একটা পুতুলের মতো দেখাচ্ছে। পুতুলই তো এটা, হ্যাঁ ভাই এটা একটা পুতুলই, যেটা কাঁচের ভেতরে আছে। আর এখানে একটা বল আছে যেটা রং পাল্টে যাচ্ছে। আর এই পুতুলটাকে দেখতে কিছুটা সে ভূতের মতো লাগছে। এটার মধ্যে কি কোনো ভূত আছে? চোখগুলো তো ভয়ানক দেখতে লাগছে ভাই। জানি না টুংটুং শাহুর আমাকে এই গিফটটা কেন দিল। এই পুতুলটা নিয়ে আমি এখন কি করব ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। পুতুলটাকে কি বাড়ির ভেতরে রাখবো নাকি পুতুল
পুতুলটাকে বাড়ির বাইরে ফেলে দেবো, কারণ এটাকে দেখতে একটু ভয়ানক টাইপের লাগছে। আর ওখানে মিস্ট্রি বক্স লেখা ছিল, টুংটুং শাওরের ছবিটায় ওখানে মিস্ট্রি বক্স লেখা ছিল, মানে এটা একটা রহস্যময় গিফট। এই পুতুলটাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো আমাদের কি এই পুতুলটাকে বাড়ির ভেতরে রাখা উচিত নাকি এটাকে বাড়ির বাইরে রাখা উচিত, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সো আজকে এখানেই ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই পুতুলটা তো কথা বলছে। আরে হ্যাঁ রে ভাই, আমিও শুনলাম, মনে হচ্ছে এটার মধ্যেই ভূত আছে।